আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। যেহেতু জিলহজ মাসের চাঁদ উঠেছে, জিলহজের রোজা অনেকেই রাখবেন, আবার অনেকেই রাখবেন না। এটা যার যার পছন্দ, তবে রাখলে অনেক সোয়াব আছে। তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসে যে 10টি রোজা করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন ধাপে ধাপে যে সমস্ত রোজার জন্য যে কয়েকটা ওয়াদা করেছেন তার প্রত্যেকটি অবশ্যই পূরণ করে দিবেন। আলহামদুলিল্লাহ। তার মধ্যে থেকে আমি কয়েকটি বিবরণ দিব যে জিলহজ মাসের প্রথম থেকে কি কি করা যাবে, কি কি করা যাবে না। তো জিলহজ মাসে প্রথম 10 দিনের আমল হচ্ছে, এক নম্বর হচ্ছে নখ ও চুল না কাটা। যারা কোরবানি দিবেন, হ্যাঁ, যারা কোরবানি দিবেন তারা হচ্ছে নখ চুল কাটবেন না। আচ্ছা, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন। তারপরে হচ্ছে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করা, তাকবীর তাহারিমা পাঠ করা, যথাসম্ভব সদাকা করা। যাদের আছে তারা সদাকা অবশ্যই করবেন, যাদের নেই আফসোস করার কিছু নেই, জিকির আজকার করবেন, আমল করবেন। অবিরত দোয়া করতে থাকা, বেশি বেশি নফল ইবাদত করা, আন্তরিকভাবে তওবা করা, সামর্থ্য থাকলে হজ বা উমরা করা, এবং সমর্থবান হলে পশু কুরবানি করা। বাইহাকিতে আল্লাহ রাসূল বলেছেন যে প্রথম জিলহজ মাসে প্রথম 10 দিনকে 10 দিয়ে বর্ণনা করা হয়, এবং প্রথম 10 দিন 10 দিয়ে গণনা করা হলে তাহলে কত গণনা হয়, সুবহানাল্লাহ, কত নেকি হয় দেখে বুঝতে পারছেন। এটা বাইহাকির হাদিস, বাইহাকিতে আছে, ইনশাআল্লাহ দেখে নেবেন। আরও একটি হাদিসে আছে যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে প্রতিদিনের আমল হচ্ছে 1000 দিনের এক আমলের সমান। 1000 দিন আমল করলে যতটুকু সওয়াব হয়, আর জিলহজ মাসের একদিন আমল করলে 1000 দিনের সমান পাওয়া যায়। এবং আরাফার দিনের মর্যাদা বা আমল হচ্ছে 10,000 দিনের সমান। আমরা এমনিতে সময় 10,000 দিন যে আমলটা করব, আরাফার দিনে একদিনের আমলটা আল্লাহ তাআলা ওই 10,000 দিনের নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সবাইকে জিলহজ মাসের নেকি বোঝার তৌফিক দান করুক। সবাই শুভ কোরবানি পালন করুক, এবং সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। যে যেখানে আছে সবাই আমল করার চেষ্টা করবেন, শুধু গোশত খাবেন না। আর ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন হলো, ইনশাআল্লাহ। তো সব পাশাপাশি আমি কিছু কথা বললাম, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমল আমাদের অবশ্যই লাগবে, আমল ছাড়া আমরা কখনই পার হতে পারবো না, ইনশাআল্লাহ আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।